নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো শেষ পর্যন্ত কিন্তু বোরহা পারল না এফসি গোয়াকে কোয়ালিফাই করাতে ফাইনাল রাউন্ডে। অনেক চেষ্টা করেছে গোয়া, কিন্তু শেষ পর্যন্ত তারা মুম্বাইয়ের কাছে হেরে গেল। এবং এবছরের সবথেকে সেরা দুটো দলের পারফরমেন্স যারা ছিল তারাই কিন্তু ফাইনালে এবার মুখোমুখি হবে যুব ভারতীতে। তো অবশ্যই আইএসএলের ম্যাচ নিয়ে তো কথা বলা রয়েছে, তার সাথে বেশ কিছু ট্রান্সফার আপডেটের খবর বেরিয়ে আসছে। ভিডিওটা খুবই ভালো একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আজকে আইএসএল এর ম্যাচ নিয়ে কথা বলি, তোমাদের যেরকমটা জানিয়েছিলাম মুম্বাই কিন্তু কিছুটা হলো অ্যাডভান্টেজ নিয়ে কিন্তু আজকের ম্যাচটা খেলবে, কারণ তারা আগের ম্যাচটায় এগিয়ে ছিল এবং তারা ঘরের মাঠে খেলবে। ঘরের মাঠে সবসময় মুম্বাই কিন্তু ডেঞ্জারাস ফুটবল খেলে। আজকেও কিন্তু খুব ভালো ফুটবল খেলেছে, দুটো দলই কিন্তু সমানে সমানে লড়াই করেছে। গোয়া প্রথম 60 মিনিট যা ফুটবল খেলেছে সেখান থেকে অবশ্যই গোল পাওয়া উচিত ছিল, কিন্তু একাধিক সুযোগ পেলেও সেখান থেকে গোল করতে ব্যর্থ হয়েছে গোয়া। আর সেই জায়গাতেই কিন্তু সুযোগ সন্ধানী মুম্বাই সিটি এফসি যখন থেকে প্রেসিং ফুটবল খেললো সেই মুহূর্তেই কিন্তু গোল পেয়ে গেল। 69 মিনিটের মাথায় জর্জে পেরিরা ডিয়াজ জটলার মধ্যে থেকে গোল করে দেয়, দলকে এগিয়ে দেয়। এমনিই ব্যবধানটা 3-2 ছিল, সেখান থেকে 4-2 এগ্রিগেটের ব্যবধানটা হয়ে গেল। এবং একদম শেষের দিকে এসে 83 মিনিটের মাথায় ছাংতে কিন্তু দুর্দান্ত গোল করেছে। তার থেকেও আমি বলবো বিক্রমের যে লং বলটা, থ্রু বলটা বিক্রম খুব ভালো দিয়েছিল, সেই জায়গায় গোলকিপারকে বিট করে, আর সম্ভবত সেই জায়গায় উদান্তা ছিল, উদান্তাকেও কিন্তু কাট করে কিন্তু খুব ভালো ছাংতে গোল করেছে। গোল করে কিন্তু তার দলকে জিতিয়ে দিয়ে ফাইনালে কোয়ালিফাই করে দিল। তো একদিকে মোহনবাগান এবং মুম্বাইয়ের আমরা লিগ সিল ফাইনাল দেখেছিলাম যুব ভারতীতে, সেখানে শেষ পর্যন্ত মোহনবাগান শেষ হাসিটা হেসেছিল। এবার কিন্তু ফাইনাল ম্যাচ আবারও সেই মুম্বাই মোহনবাগান, দেখা যাক শেষ পর্যন্ত কারা চ্যাম্পিয়ন হয়। আর আজকের ম্যাচেও কিন্তু অনেকে স্কোর লাইন প্রেডিকশন করেছিলে, একজনের সম্ভবত স্কোর লাইন মিলেছে আর কারো মেলেনি। তো ফাইনাল ম্যাচ কিন্তু 4 তারিখে হচ্ছে। তো 4 তারিখে মোহনবাগান তারা ঘরের মাঠে খেলবে মুম্বাইয়ের সঙ্গে। তো আলাদাই কিন্তু একটা ম্যাচ, ফাইনাল ম্যাচ হবে। এবং ফাইনাল ম্যাচের টিকিটও কিন্তু আগামী কাল থেকেই অনলাইনে মোটামুটি তোমরা কাটতে পারবে। টিকিটের দাম কিছুটা মনে হলো বেড়েছে, এবার একটুখানি তোমরা টিকিটের দামগুলো দেখে নিও, টিকিট কেটে নিও। যত তাড়াতাড়ি টিকিট কাটবে তত তাড়াতাড়ি কিন্তু তোমরা মোটামুটি টিকিট পাবে, তা না হলে কিন্তু পরবর্তী সময় টিকিটের হাহাকারি একটা তৈরি হবে। তো তাড়াতাড়ি কিন্তু কালকে তোমরা সবাই টিকিট কেটে নিও। তো এরপর যদি আমরা সরাসরি একটুখানি ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি, প্রথমেই একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে কথা বলবো। এবং এই প্লেয়ার কিন্তু পরবর্তী সময় ফিউচার স্টার হতে চলেছে এবং বিদেশি ক্লাবে খেলার সুযোগ পেয়ে গেছে। 25 বছর বয়সী ভারতীয় সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার এডমন্ড, যে কিন্তু ইন্টারকাসিতে এবছর ভালো ফুটবল খেলেছে। এবং একটা সময় মার্কাস জানিয়েছিল সে আইএসএলই আসতে চলেছে, কিন্তু পরবর্তী সময় আমরা দেখতে পাই যে ইন্টারকাসি তার সাথে কন্ট্যাক্ট এক্সটেনশন করে নেয়। তো এই মুহূর্তে একটা বিগেস্ট আপডেট বেরিয়ে আসছে, এই ইন্টারকাসির প্লেয়ার এডমন্ড কিন্তু বিদেশের ক্লাবে যেতে চলেছে। কানাডার টপ টায়ার লিগের ক্লাবে সে মোটামুটি লোন ডিলের মাধ্যমে যেতে চলেছে। ভালো পারফরমেন্সের জন্যই কিন্তু বিদেশি ক্লাবের সুযোগ পেয়ে গেল। বিরাট বড় একটা অফার তার কাছে, আশা করি সে খুব ভালো ফুটবল খেলবে, দেশের নাম উজ্জ্বল করার সাথে সাথে নিজের পারফরমেন্সও কিন্তু অনেকটা উন্নতি করবে। এবং পরবর্তী সময় মাত্র 25 বছর, পরবর্তী সময় আইএসএল খেলুক, কোনো অসুবিধা নেই। এখন যত এই সমস্ত প্লেয়াররা বিদেশিতে খেলবে, বিদেশি লিগে খেলবে, সে টপ ডিভিশনই হোক বা সেকেন্ড ডিভিশন বা থার্ড টায়ার লিগ খেললেও অনেক এক্সপিরিয়েন্স পাবে। তো সেই জায়গায় কিন্তু এডমন্ডের জন্য কিন্তু একটা খুব ভালো মুভমেন্ট হতে চলেছে। তো এরপরে আরও একটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, যে ফাইনাল ম্যাচে কিন্তু দুজন বিদেশি প্লেয়ার থাকতে পারছে না। আরমান্দো সাদেকু সে কিন্তু সাসপেন্ড থাকতে চলেছে, কারণ যেটা সেমিফাইনালে ফার্স্ট ম্যাচ হয়েছিল রেফারির সঙ্গে বিতর্কের জন্য তাকে 4 ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে। আর অপরদিকে মুম্বাই সিটি এফসির প্লেয়ার ইয়েল ভ্যান নিপ, সেও কিন্তু সম্ভবত কাঠ সমস্যার কারণে ফাইনাল ম্যাচে থাকতে পারছে না। দুটো দলকেই কিন্তু 5টা বিদেশিকে নিয়েই খেলতে হবে। তো এরপরে লাস্ট এবং ফাইনাল একটা তোমাদের আপডেট শেয়ার করে দিই, 31 বছর বয়সী গ্রিসের সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার ডিমিট্রিয়াসকে নিয়ে তো বেশ কিছুদিন ধরেই টানাটানি চলছে। কিছুদিন আগে কিন্তু ইস্টবেঙ্গল একটা আর্থিক দিক থেকে ভালো প্রস্তাব আবারও পাঠিয়েছিল ডমান্টকেসের কাছে, এবং সেই প্রস্তাবে তার সাইন করার সম্ভাবনা ছিল, কিন্তু এই মুহূর্তে তাদের থেকেও কিন্তু রেসের মধ্যে নেমে পড়েছে আবারও সেই বেঙ্গালুরু এফসি। তারা কিন্তু যে কোনো মূল্যে এই প্লেয়ারকে নিতে চাইছে। তো এবার কিন্তু খুব তাড়াতাড়ি যে আপডেটটা বেরিয়ে আসছে তার ফাইনাল সিগনেচার করে দেওয়ার কথা রয়েছে। সম্ভাবনা তো কিছুটা রয়েছে ইস্টবেঙ্গলের দিকে, কারণ ইস্টবেঙ্গলের টাকার অঙ্কটাও ভালোই রয়েছে শোনা গিয়েছিল। এছাড়া ইস্টবেঙ্গল এএফসিতে খেলবে, তো সেক্ষেত্রে যদি ভাবে যে প্লেয়ারটা যে না আমি এএফসিটাকে খেলবো, টাকা পয়সা একটুখানি যদি
কমও হয় অসুবিধা নেই, সেক্ষেত্রে ইস্টবেঙ্গলে সাইনিং করার সম্ভাবনা রয়েছে, কিন্তু টাকার অঙ্কের বিচারে কিন্তু বেঙ্গালুরু কিছুটা এগিয়ে রয়েছে, এটুকু তোমাদের আজকের দিনে দাঁড়িয়ে বললাম। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।